জলের বোতলগুলো দেখে বুঝতে পারলেন এইটাই, জাস্ট ওই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলবো। এইমাত্র জলের প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো দেখালাম আপনাদের, সেইটা নিয়ে আজকে জাস্ট দু একটা পয়েন্ট আপনাদের বলবো। দেখি যে জল আমাদের জীবন, এটা তো জানেন যে আমাদের বাঁচতে গেলে জল লাগবে। এখন একটা প্রাপ্তবয়স্ক মানুষের পর্যাপ্তভাবে সারাদিন 24 ঘন্টা একদিন আমরা জানি, এই 24 ঘন্টায় আপনাকে জল পান করতে 2 থেকে 2.5 লিটার প্রতিদিন আমরা জল পান করি, ঠিক? কিন্তু এটা কটা মানুষ মানে আমরা কি ঠিক করে জল খেতে, আমরা কী হয় উল্টো। হ্যাঁ দেখুন, দিনের গরমকালে অতিরিক্ত জল খায়, শীতের সময় জল খেতে, এটা ভুল। আমাকে কন্টিনিউ আমাকে সুস্থ থাকতে গেলে আমাকে জলটা একইভাবে মেনটেন করতে হবে, কিন্তু আমরা শীতের সময় সেটা করি না। অতএব জল আমাদের আগে যাবে। এই জলটা আমাদের ক্ষেত্রে এখন পিওর, কিন্তু ম্যাক্সিমাম সময় গ্রাম বাংলায় দেখা যায় কি, ম্যাক্সিমাম সময় গ্রাম বাংলায় দেখা যায় যে ওইখানে কিন্তু টাইম কলে বা কেনা জল নেই, সেখানে চাপ করে জল ইউজ করে। এই চাপ করে জল কিন্তু অত্যন্ত ভালো না, কারণ সেই জলে কিন্তু আয়রন থাকে, যার কারণে এবার মানুষ কী করে না পারতে, এবার মানুষকে রোজগার অত ভালো না, মানুষের না পারতে খায়, কিছু করেনি, যুগের সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে হবে, তাই না? একটা কেনা জল কিনতে গেলে কিন্তু প্রচুর পয়সা খরচ হয়, তাই না গাইস? তো গাইস চিন্তা করবেন কি, জল প্রত্যেকটা মানুষকে খেতে হয়, কারণ আয়রন মতো জল খেতে গেলে কিন্তু তাকে কেনা জল খেতে হবে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। অর্থাৎ কী করতে বা অ্যাকোয়াগার্ড কেনার ফলে কিন্তু সবার পক্ষে নেই, তাই না? অর্থাৎ জল প্রত্যেকটা মানুষকেই খেতে হবে, সেটা সবাইকে পালন করতে হবে। এখন বর্তমানে একটা কী দেখা যায়, এখন ভালো জল কিনতে গেলেও আপনাকে বড় যে জারগুলো হয় না 30 লিটার, এখন টাউন অঞ্চলের ক্ষেত্রে সেটা 2 লিটার 30 টাকা করে পড়ে, এবং কেনার ক্ষেত্রে একটা ছোটো মানুষ 10 টাকা করে পড়ে। এবার প্রতিদিন রোজ যদি আমাকে 10 লিটার জল কিনতে হয়, সেখানে কিন্তু মাসে অনেক টাকা খরচা হবে না, তাই না? তাহলে সবাই সম্ভব না। এই জলের কারণে কিন্তু ম্যাক্সিমাম রোগগুলো এখন পেটের বা বিশেষ করে এখন এমন কোনো বাড়ি নেই যে মানুষের, এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম পেশেন্ট বা রুগী, বেশিরভাগ মানুষ কিন্তু বেশিরভাগ পেটের রোগে ভোগে এবং ব্যথার রোগে ভোগে। এই সমস্যাগুলো কেন আসে? জলের থেকে আসে, কারণ ঠিক জলটা আমরা খাচ্ছি না, যার কারণে পেটের সমস্যা, কারণ পেটে ব্যথা, কারণ লিভারের সমস্যা, কারণ পেট ক্লিয়ার নয়, পায়খানা হয় না, এই সমস্যাগুলো প্রায় দেখা যায়, এগুলো জলের কারণে হয়। অতএব জলটা পর্যাপ্ত পরিমাণে খাবেন, শুদ্ধ জল খাবেন, এটাই বুঝবার বিষয় ছিল। এইবার দেখুন, এবার একটা পক্ষে আমাদের প্রতিদিন আমাদের ফল ওনারা যদি খেতে হয় এবং সবার সাধ্যের পক্ষ নয়। এবার আমরা চিন্তা করি যে আমাদের এইগুলো খেতে হবে, ফল খেতে হবে, এই খেতে হবে, সেগুলো সবার সামর্থ্যের পক্ষে নয়। অতএব যখন পারবো এসে আপনাকে খেতে হবে, হ্যাঁ, যেগুলো রেয়ার করে আমাদের খাওয়ার দাওয়াটা ঠিক করে মেনটেন করতে হবে, তাই না? এটাই বলার বিষয় ছিল, তাই দেখা দিলাম যে আপনারা, আমি একটাই মেসেজ দেবো, বেশি কথা বলবো না। হ্যাঁ, আপনারা প্রতিদিন, সে শীত হোক গরম হোক, প্রতিদিন প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল পান করুন, আপনারা ভালো থাকবে। আমরা কী হয়, শীতকালে আমাদের জলটা কম খাই, কিন্তু গরমকালে কিন্তু অতিরিক্ত জল খাই, ঠিক না? কোনো জিনিস বেশিও ভালো না, কমও ভালো না, যেটা দরকার সেটা রাখতে হবে। একটা কিডনি যতটা জল রাখতে পারে ঠিক ততটাই রাখবে, বাকি কিন্তু আপনাকে সেটা মূত্র সে বের করে দেবে, তা মানতে হবে। আমার কোনো বেশিও ভালো না, কমও ভালো না। অর্থাৎ লাস্ট কথা এইটাই, আপনারা যাই করেন সেটা দেখে শুনুন, আপনাকে পর্যাপ্ত করে জল পান করুন, সঠিক খাবার দাবার খান, ফলমূল, শাক সবজি, ফল এগুলো বেশি করে খান, এতে শরীর ভালো থাকবে, অনেক আগামী অনেক আরও ভালো থাকবেন। এখন যে ম্যাক্সিমাম রোগের সমস্যাগুলো দেখা যায়, সেই রোগে এত আছে। আর মাঝে মাঝে ফুড সাপ্লিমেন্ট খাবেন, যেরকম নিউট্রিশন যাকে বলে, কারণ ফুড সাপ্লিমেন্টে যেগুলো খাদ্যের অভাবেই কিন্তু আমাদের শরীরে রোগগুলো বাসা বাঁধে, সেই খাদ্যের পর্যাপ্ত খাবারটা আমরা পাই না। অর্থাৎ আপনারা ফ্ল্যাক্সিড বা স্পিরুলিনা বা আপনাকে ম্যাজিক বেরি, এই টাইপের যে নিউট্রিশনগুলো আছে, এগুলো ভালো অনলাইনে সার্চ করবেন, পেয়ে যাবেন, বা আমাদের কাছে নিতে চাইলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন, আমরা সেগুলো হোম ডেলিভারি পাঠানোর ব্যবস্থা করে দিই। সাপ্লিমেন্ট বেশি পরিমাণে খান, সাপ্লিমেন্ট কিন্তু রোগ হলে খায় না, রোগ যাতে না হয় সেই কারণে সাপ্লিমেন্ট খেতে হয়।
হ্যাঁ, কারণ রোগের সাথে বাঁচতে গেলে আপনাকে আগাম শরীরটাকে ভালো রাখতে গেলে আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে, সাপ্লিমেন্ট মাস্ট। আপনি যত বড় নিউট্রিশনবিদ বা পুষ্টিবিজ্ঞানের কাছে যান না কেন, আপনারা আগে কিন্তু কোনো ওষুধ অ্যাডভাইস করবে না, ওরা আগে আপনাকে সাপ্লিমেন্ট অ্যাডভাইস করবে, মানে কোন খাবারটা খেলে বা কোন পুষ্টি খেলে শরীরটা আপনার রক্ষা হবে বা ওই রোগটা আসবে না সেইটা আপনাকে অ্যাডভাইস করবে। অতএব আপনাকে সাপ্লিমেন্ট বেশি বেশি খেতে হবে। দেখুন একটা মানুষকে যা ফল আমাদের যা ক্যালকুলেশন শরীরে যা লাগে, যত ফল লাগে অত কিন্তু খাওয়ার সামর্থ্য নয়। কারণ প্রতিদিন একটা আপেল, মৌসুমি, কলা, লেবু, আনারস এগুলো প্রতিদিন খাওয়া, আর সবার সামর্থ্য সবার খাওয়া সম্ভব না। তাই সাপ্লিমেন্ট হচ্ছে ওই সমস্ত খাবারগুলোকে এক করে একটা সাপ্লিমেন্ট তৈরি করা হয়, সেগুলোকে আপনারা খান, অনেক ভালো থাকবেন। চলুন আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো এখানে থাকা। আর একটা কথা লাস্ট বলছি, আগামীকাল রবিবার সন্ধ্যে 7:30 থেকে আমার প্রিমিয়ার থাকে, এটা তো ভালো করে জানেন, অবশ্যই আমার প্রিমিয়ারটা জয়েন করুন। প্রতিদিনই প্রতি রবিবার সেম টাইম সন্ধ্যে 7:30 থেকে আমার প্রিমিয়ার থেকে, সবাই আসুন, জয়েন করুন। আমরা আছি, পাশে আছি, সাথে আছি, সাথে থাকবো অবশ্যই। চলুন আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন অবশ্যই।